আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই চমৎকার গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বলবো। বিষয়টা হচ্ছে একজন দায়িত্ববান, একজন বিচক্ষণ পিতার তার সন্তানের প্রতি উপদেশ বা নসিহা। সন্তান এই নসিহাগুলো শুনবে এবং মেনে চলবে। এক নম্বরে পুত্রকে পিতা নসিহা করছেন, যদি তোমার জুতা সেলাই করতে হয় অথবা ক্যালি করতে হয়, তাহলে মেরামতকারীর সামনে গিয়ে জুতা খুলো না, আগেই খুলে নিয়ে পরিষ্কার করে তার কাছে সেটা দাও। 2, কাউকে কাজের বেটা, কাজের বেটি বা কাজের লোক বুয়া বলে ডেকো না, কেননা সেও কারো না কারো ভাই, বোন, মা অথবা বাবা। 3, পদের কারণে, বয়সের কারণে অথবা শিক্ষার কারণে কেউ যদি তোমার থেকে নিচু পর্যায়ে হয়, তাহলে তাকে সেইভাবেই ট্রিট করো না, সেইভাবে ডেকো না, তাকে এমনভাবে সম্মান করো যাতে তোমার মান মর্যাদা বৃদ্ধি পাবে। নচেত যদি তুমি তাদেরকে খাটো করো, ছোট করো, তো তুমি ছোট হয়ে যাবে, খাটো হয়ে যাবে। এরপরে পুত্রকে পিতা বলছেন যে তুমি কাউকে কিছু গিফট করলে, দান করলে পিছন ফিরে তার দিকে চেয়েও না, কেননা এতে সে লজ্জিত হয়। তুমি চেষ্টা করো কাউকে কিছু দিতে, কেননা যে দেয় তার হাত থাকে উপরে, আর যে নেয় সর্বদাই তার হাত থাকে নিচে। চেষ্টা করো সর্বদাই দেওয়ার জন্য। তুমি পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছ, তুমি দায়িত্ব এড়িয়ে চলো না, দায়িত্ববান হওয়ার চেষ্টা করো। এরপরে তুমি কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে কিছু খেয়ে যাও, খালি পেটে একেবারেই যেও না, কেননা কখন সে খাবার দিবে তুমি জানো না। তারপরে খাবার গিয়ে যদি খাবার খারাপ হয়, তাহলে তার দোষ চর্চা করো না, কেননা ইচ্ছা করে কেউ খাবার খারাপ করে রান্না করে না। শোনো, তুমি মায়ের কথা শুনে স্ত্রীর, আর স্ত্রীর কথা শুনে মায়ের বিচার করো না, কেননা দুইজন তোমার কাছে অনেক প্রিয় মানুষ। তুমি মানুষ হওয়ার চেষ্টা করো, বড় হওয়ার চেষ্টা নয়। আর লেখাপড়া করে শিক্ষিত হও, শিক্ষিত হয়ে বড় হও, মানুষের ঘাড়ে পাড়া দিয়ে বড় হওয়ার চেষ্টা করো না। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে এই নসিহাগুলো পালন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।